২ নং ২/১ পূর্ণচন্দ্র ব্যানার্জি লেনে, পিসি ব্যানার্জি লেনে আমরা হচ্ছে স্থায়ী বাসিন্দা এবং এখানকার বাসার প্রকৃত মালিক। তো আমাদের বাসায় যেটা ২ নং বাসা, আমাদের বাসার সাথে আমাদের বাসার ডান দিকে ২ নং বাসা, যেটা লিজকৃত সম্পত্তিতে মোস্তফা নামের যে লোকটা এখন দখলদারিত্ব চালাচ্ছে, সে অবৈধভাবে এখানে দোতলা ভবন নির্মাণ করছে এবং সেটা আমাদের বাসার সাথে একদম লাগানো অবস্থায়। আর ভবন নির্মাণের কাজে আমরা যখন তাকে নিষেধ করি যে আপনারা একটু জায়গা ছাড়েন, ৩ ফিট জায়গা ছাড়েন আমাদের জন্য, যেন একটা মানুষ ঢুকে আমাদের যে বিল্ডিং এর যাবতীয় সংস্কার কাজের জন্য যেটা প্রয়োজন হয়, যেটা সাধারণত প্রত্যেকটা বাড়িওয়ালা বাড়ি বানানোর সময় একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা ছাড়ে তাদের পক্ষ থেকে, উনি কোনো কিছুই ছাড়বেন না। উনি আমাদের জায়গা দখল করে, আমাদের সাইডটাও দখল করে, উনি হচ্ছে আমাদের বিল্ডিং এর সাথে লাগানো অবস্থায় সে তার বাড়িঘর বানাবেন। এবং ওনাকে যখন আমরা নিষেধ করতেছি বা ওনাকে অনুরোধ করতেছি বা বলতেছি যে আমরা তো প্রতিবেশী মানুষ, একসাথে মিলেমিশে আমাদের থাকতে হবে, আপনি আপনার পক্ষ থেকে একটু ছাড় দেন, আমরা তো ছাড় দিচ্ছি, আপনি বাসা বানান, যদিও আপনার বাসা অবৈধ তারপরেও আমরা কোনো বিষয়ে আপনার নাক গলাবো না, আপনাকে আপনার মতো থাকতে দিব। উনি আমাদের কোনো কথাই শোনেন না। স্বাভাবিক কথা বলতে গেলে উনি আমাদের সাথে বরাবরই আক্রমণ করছেন এবং এই ঘটনা চলছে ২০২৫ সাল থেকে। প্রথম অবস্থায় সে আমার হাজবেন্ড যখন ওনার সাথে সুন্দরভাবে কথা বলতে যান, উনি আমার হাজবেন্ডের ওপর আক্রমণ করেন। আক্রমণ করে তাকে তার সারা শরীরের মধ্যে তাকে ক্ষত করেন। তারপর সে মিডফোর্ড হাসপাতালে একদিন ভর্তি ছিল। ভর্তি থাকা অবস্থায় ওখান থেকে এসে আমরা সূত্রাপুর থানায় একটা অভিযোগ দেই এবং অ্যাটেম্পট টু মার্ডার কেসে তাকে আমরা তার জন্য যতটুকু আইন মেনে চলা যায় এবং যতটুকু আমাদের অভিযোগ আমলে নেওয়া যায় সে ব্যাপারে আমরা সমস্ত বন্দোবস্ত করি। তারপর উনি এলাকার বিভিন্ন গণ্যমান্য মানুষজনকে ধরে আমাদের কাছে মাপ চাওয়ার মতো একটা পরিবেশ তৈরি করেন এবং বলেন যে এই ঘটনা দ্বিতীয়বার ঘটবে না, আমরা সবার সাথে মিলেমিশেই থাকবো। এবং উনি ওনার যে অবৈধ কাজকর্ম ছিল, যেমন ধরেন দোতলা ভবন নির্মাণ থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম বন্ধ রেখেছিল দীর্ঘ ১ বছর। এখন আবার এই ২০২৬ সালে উনি মার্চ মাসেই উনি আবার নতুন করে ঠিক আগের মতোই কার্যক্রম শুরু করেছেন এবং অবৈধভাবে এখানে বাসাটা দোতলা করার চেষ্টা করছেন এবং আমাদের বাসার থেকে কোনো রকম কোনো জায়গা ছাড়ছেন না। আর এই পুরো সময়ের মধ্যে উনি বিভিন্ন সময় আমাদের বাসার যারা বাসিন্দারা আছেন তাদের সবার সাথে বিভিন্ন রকম খারাপ ব্যবহার করেন উনি। ধরেন আপনার যারা ভাড়াটিয়া আছে তারা জানলা খুললে তাদের অসুবিধা হয়, তাদের সাথে বিভিন্নভাবে অঙ্গভঙ্গি, অনেক ধরনের বাজে গালিগালাজ, ইট পাটকেল ছোড়া, এই জিনিসপত্রগুলো উনি কন্টিনিউ রেখেছেন। আর আমরা ওনার যে বাসার অবৈধ কাগজপত্র, যেটা ওনার বাসাটা লিজকৃত সম্পত্তি, উনি যে পুরোপুরি নিজের হাতে বুঝায় পাননি, এটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। এ অবস্থাতেও সে দাবি করে সে ডিসি অফিসে চাকরি করেন, আমাদেরকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখান যে আমার কাছে সমস্ত কাগজপত্র আছে, এ বাসার মালিক আমি, এ জায়গার মালিক আমি, এই ধরনের কথাবার্তা সে সারাক্ষণই বলেন। আর আপনি মনে এই ঘটনার সূত্রপাত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে সন্ত্রাসী মোস্তফা, উনি মোস্তফা উনার মদদে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছেন। তারপরে উনি বিভিন্নভাবে আমাদের হেনস্থা করার চেষ্টা করে। তারপরে আমরা নানানভাবে ওনাকে করছি, যে বলছি যে আমাদের আলোচনার মাধ্যমে আমরা সমাধান চাই একটা, উনি কোনো সমাধানে আসবেন না, নানানভাবে আমাদেরকে শোষিত করার চেষ্টা করছে। আমরা যখনই উনাকে সাথে কোনো আলোচনায় যেতে চাই তখনই উনি আমাদেরকে নানানভাবে বা বিশ্রীভাবে গালিগালাজ, তারপরে ধরেন মারামারি করতে চলে আসে। আমার বোনের হাজবেন্ডকেও গায়ে হাত তোলার চেষ্টা করছে। তারপরে আমার ভাইকে তো আহত করে হাসপাতালে ভর্তি ছিল। নানানভাবে উনি আমাদেরকে একেবারে শোষিত করে চলতেছে। তারপরে নানানভাবে মানে বিভিন্ন মাস্তান টাস্তান দিয়ে আমাদের ভয়ভীতি দেখায়। তারপরে নানানভাবে চলতেছে আর কি এগুলো নিয়ে। আমরা খুব মানে ইয়ের মধ্যে আছি, খুব অশান্তিতে আছি। খুব আমরা চাচ্ছি এখন আমরা চাচ্ছি যে এটা সুষ্ঠু তদন্ত হোক এবং তার নামে যে লিজ বরাদ্দ দেওয়ার প্রক্রিয়াধীন অবস্থায় আছে সেটা যেন সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করা হোক, কারণ তার সম্পর্কে আগে একটা বিচার হোক, সে মানুষ হিসাবে কতটুকু ভালো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই বাসাটা যে অবৈধ কাজ সে লিজের সম্পত্তি পাওয়ার আগেই শুরু করছে, সম্পত্তিটা যদি আসলেও তার নামে আসে বা তার নামে লিজ যদি অ্যাক্টিভেট হয়, তখন সে কি ধরনের আচরণ করবে আমাদের সাথে, তখন সে আশেপাশে বাড়িওয়ালার সাথে কি ধরনের আচরণ করবে। যেমন ধরেন আমি তার বাসার বাম পাশের বাড়িওয়ালা, আমরা, এবং আমাদের বিল্ডিং এর ডান পাশে ওনার যে বাড়িওয়ালা, ওনার বাসা যেটা হচ্ছে কত নাম্বার হোল্ডিং, ওটা হচ্ছে ১ নং পিসি ব্যানার্জি লেন যে হোল্ডিংটা, সেই বাড়ির মানুষের সাথেও সে একই রকম ঝামেলা করছে। ওই পাশে সে প্রথমে ফার্স্ট পর্যায়ে সে কিন্তু ওই পাশেই বিল্ডিং করতে চেষ্টা করছিল, তখন ওই বাসার ওনার ছেলেরা এবং ওনার মালিক পক্ষ এসে যখন তাদের সাথে কথাবার্তা বলে, সে তাদের উপরেও হামলা করছে এবং তাদেরকেও মারার চেষ্টা করছে। এটা সাক্ষী পুরো এলাকাবাসী আছে। এবং আশেপাশে যে বাড়িগুলো আছে এরাও
কিছু বললে এদের সাথেই করে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাড়িওয়ালার সবার সাথে উনি মামলা একই চালান। ধরনের। আঘাত করলো, মারলো, হ্যাঁ, হ্যাঁ। যে পুলিশ অধীনে যে মামলা করলেন, জি। সেইটা পরিস্থিতি বর্তমানে কি অবস্থা? সেই মামলাটার বিষয়ে আমি বলেছিলাম যে উনি আশেপাশের যত আমাদের এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির কাজে ভলেন্টিয়ারি পার্সন যারা থাকেন, যারা স্বেচ্ছাসেবক আরকি, যারা কাজ করেন তাদের সবার কাছে উনি অনুরোধ করে মাপ চাইছিলেন এবং আমাদের কাছেও ক্ষমা চাইছিলেন। আমরা কোনো ওনার সাথে মানে আছে না যে স্বীকারোক্তিমূলক কোনো রকম ডকুমেন্টস আসেনি যে উনি আমাদের কাছে মাপ চাইছেন। এই ধরনের কিছু ঘটেনি। যখন উনি নিজের আত্মসমর্পণ করলেন এবং উনি যখন ক্ষমা চাইলেন, আমরা ভাবলাম প্রতিবেশী মানুষ, ওনার সাথে আমাদের দীর্ঘমেয়াদী শত্রুতায় যাওয়ার তো প্রয়োজন নেই। আমরা বিষয়টাকে সারেন্ডার করলাম। ঠিক আছে, আমরা আপনাকে এই বিষয়টা ভুলে যাচ্ছি, মাফ করে দিচ্ছি। আপনি আপনার মতো ভালো থাকেন, আমাদেরকেও ভালো থাকতে দেন। আমাদের জায়গা ৩ ফিট ছেড়ে দেন আপনি। ৩ ফিট ছেড়ে আপনি আপনার বাসা বানান। উনি বরাবরই আমাদেরকে সম্মতি দিয়েছে ৩ ফিট জায়গা সে ছাড়বে। কিন্তু সে যে এখানে চালাকিটা করছে, সেটা হচ্ছে ১ম এ সে অ্যাঙ্গেল দিয়ে মানে আপনার হচ্ছে দোতলা পর্যন্ত অ্যাঙ্গেল উঠাইছে। উঠানোর পর সেখানে টিনের আমাদের ছাউনি করছে। টিনের ছাউনি করে পুরাটা ঢেকে ফেলছে। ঢেকে ফেলার পর সে যেটা করছে সেটা হচ্ছে ভিতরের থেকে সে দেয়াল উঠাচ্ছে। এবং সেটা আমাদের বাসার সাথে লাগানো অবস্থায়। সে কোনো জায়গা ছাড়তেছে না। সে আমাদের বলতেছে যে আমি জায়গা ছাড়তেছি। কিন্তু সে ভিতরে, কিন্তু ভিতরে উপর থেকে প্রকৃতপক্ষে ছাদ দিয়ে ফেলছে, আমরা তো দেখতে পাচ্ছি না। তার বাসায় তো আমাদের হ্যাঁ, ঢুকতে দেখা দেয় না যাচ্ছে সে। না। এই কাজটা সে করতেছে। কোনো মিল পাচ্ছেন না। না, কথার তার সাথে কথা কাজে কোনো মিল নাই। আপনি এব সিলিন্ডার করে দিলেন। আপনি তো মামলা করছেন ওনার নামে। মামলার কাগজপত্র সব আছে। এখন কি মামলা কি বর্তমানে চলমান হ্যাঁ, আছে? এখন চলমান মামলা আছে তার নামে। বর্তমানে চলমান বর্তমানেও অবস্থায় আছে। চলমান মামলা আছে তার নামে। আপনি কি মনে করছেন যে আপনার জায়গা দখল করে তিনি দেওয়াল উঠাচ্ছে? এরকম অবশ্যই আমার জায়গার সাথে তো সে দখল করছেই। সে যখন আমার বাসার দেয়ালের সাথে একটা বাড়ি নিজের ঘর বানাচ্ছে, আমার দেয়ালটাকে সে ব্যবহার ভেঙে করতেছে। ভেঙে তো ফেলছে কত কম আমাদের দেয়ালের বেশ খানিকটা অংশ সে ভেঙেও ফেলছে। লিজ বাতিলের জন্য কি আপনারা কোনো আবেদন করছেন? লিজ বাতিলের জন্য সরাসরি আমরা আবেদন করতে পারবো না। সে যে অবৈধ কাজকর্ম করছে এবং তার নামে যে লিস্ট এখনো সম্পূর্ণ আসেনি এবং তার যে টোটাল কার্যক্রম এবং সে যে বাসাটা লিজ নিছে, বাসাটা হচ্ছে একতলা। সেই একতলা বাসাটা সে হচ্ছে প্রেসের কাজে ব্যবহার করে। মানে সে ব্যবসার কাজে সে বাসাটা খাটাচ্ছে সে। এবং দোতলা যেটা বানাচ্ছে সেটাতে সে নিজে থাকবে। বাকিটুকু করে যাচ্ছে। হ্যাঁ, প্রিন্টিং প্রেস আছে। প্রেসের নাম তো আমি বলতে পারবো না। খুব সম্ভবত সে এটা ভাড়া দিয়ে রেখেছে কাউকে। সেখানে সে তার ব্যবসা চালাচ্ছে। এটা ভাড়া। এখানে কোনো নাম, নেম প্লেট কিচ্ছু রাখেনি। ইভেন তার বাসার যে একটা হোল্ডিং এর নেম প্লেট ছিল সেটাও সে তুলে ফেলছে। এই নিপা এটা এই বাড়ির মালিকের নাম হচ্ছে ওনার মনোহরা সম্পূর্ণ খালেক। নামটা কি? ছিল হ্যাঁ। মনোহরা খালেক, এখন ওইটার নেম প্লেটটা আছে কিনা সেটা দেখতে বলেন নাই না? উঠায় ফেলছে। মোস্তফা তাহলে এটা নামটাই নিয়ে আমরা কোনো জানি। ওনার সম্পর্কে উনি সত্য কথা কারো কাছেই বলেন না। আমরা খুব কষ্টে ওনার যে কাজের যে অনুমোদনটা, যেটা ওনার নামে লিজকৃত সম্পত্তির কাজের অনুমোদন, যিনি শাহজালাল, তার নামে যে লিজকৃত একটা অনুমোদন আসছিল, সেই কাগজটা আমরা অনেক কষ্টে বহু চেষ্টা করে ওনার কাছ থেকে নিছি। সেটাও সে সঠিকভাবে আমাদের জমা দেয় না। এবং আমরা যখনই কাগজপত্রের বিষয়টা এলাকাবাসী কথা বলতে যাই, উনি বলে যে আপনাদেরকে আমরা কাগজ কেন দেখাবো? এটা তো আমিই মালিক। ইতিমধ্যে এবং কি আজ আপনারা পর্যন্ত থানায় উনি কোনো অভিযোগ করেছেন এই ব্যাপারে? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। থানা কর্তৃপক্ষ বলছে থানা ওই যে কর্তৃপক্ষ আপনার কি বলেছে? ডিসি অফিসে গিয়ে কথা বলতে বলছে। ডিসি অফিস ওনারা থেকে কোনো ব্যবস্থা নেয়নি? ওনারা যখন ওনাদের কাছে ডিসি অফিস থেকে ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্দেশনা আসবে তখন ওনারা ব্যবস্থা নিবেন। তার আগ পর্যন্ত তো ওনারা ব্যবস্থা নিবেন না। বাসা বানানোর জন্য ওই যে দেয়ালগুলো আপনাকে দেখানো হলো, যেটা সরকারি দেয়াল সেটা সে ভাঙছে, নতুন দেয়াল সে তুলছে, সেখানে সে জানালা লাগিয়েছে এবং দোতলা ভবন নির্মাণের জন্য সে তার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আর এখন আপনারা তার সাথে কথা বলার পরে সে কি এখন এখন সর্বশেষ আমার যিনি হচ্ছে ছোট ননাস, তার হাজবেন্ড যখন কথা বলতে গিয়েছিল, সেই মুহূর্তেও ওনাকে সে আক্রমণ করার চেষ্টা একইভাবে করছে। আক্রমণ করার চেষ্টা করেছে। ওনার সাথে কেউ স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। যেই কথা বলতে চায় তার উপরেই উনি অ্যাটাক করেন। সর্বশেষ উনি আমাদের বাসায় হচ্ছে সন্ধ্যার দিকে উনি কোথাও থেকে আসছেন, হয়তোবা ওনার কাজকর্ম থেকে ফেরত আসছেন বা কোথাও গিয়েছিলেন বা আসছেন। ওই সময় সে বাসায় এসে ঠিক সন্ধ্যার মাগরিবের আজানের আগ দিয়ে, ইফতারের আগ দিয়ে সে আমাদের বাসার উদ্দেশ্যে ইট পাটকেল যা পারছেন ওনার হাতের কাছে মানে অসভ্য ভাষায় গালিগালাজ এবং আমাদের বাসার দিকে ইট পাটকেল ছোড়েন উনি। উনি কি একা ছিল না এবং সেটার ফুটেজ আমার কাছে আছে। উনি কি একা ছিল না হ্যাঁ, যখন উনি ইট পাটকেল ছুড়ছেন আমি তো ভিডিওটা নিয়েছি সম্পূর্ণ, উনি একাই ছিলেন এবং ওনার ওয়াইফ এই সমস্ত কাজে ওনাকে সহযোগিতা করেন। ওনার ওয়াইফও আমাদেরকে উদ্দেশ্য করে সারাক্ষণই গালিগালাজ এবং আমাদের যারা এখানে ভাড়াটিয়ারা আছেন তাদের সাথেও খুব অকথ্য ভাষায় কথাবার্তা বলা, মানে প্রত্যেকটা মানুষ আমরা অনেক শোষিত হচ্ছি এখানে এবং অনেক আতঙ্কের মধ্যেও থাকি। কারণ ওনার আচার আচরণ স্বাভাবিক মানুষের মতো না, মানসিকভাবে বিকৃত মানুষ একটা মনে হয় আমার কাছে। এই হচ্ছে অবস্থা। আর আমাদের যেটা মানে ওনার যে লিজকৃত সম্পত্তি, এখন আপনারা